ফুড বন্ধ হয়েছে স্যার, তাহলে এখন একটু বলি। আরেকটা নিয়ে নিচ্ছি, তারপর আমি প্রশ্ন করতে নিচ্ছি আপনাদের। আরেকটা নিয়ে নিই। আমরা একবার সরাসরি চলে যাবো 250 মনোযোগ দিয়ে। এর আগে পরে নাই, অনেক বাদ দিয়ে দিছে, একদম লাভ দিয়ে চলে গেছে। এর ভিতর যেগুলো আছে 245 আপোষ নিষ্পত্তির একটা ফর্ম আছে আমাদের, চার্ট আছে, যেটা কোন কোন মামলা আপোষ নিষ্পত্তি করা যায়, কোনগুলো আমলযোগ্য কোনটা জামিনযোগ্য, এগুলো আমাদের পরীক্ষা কোনো আসবে না। তবে হ্যাঁ, এগুলোর জন্য আমরা কিছু কিছু পরীক্ষার আগে আমরা কোন কোন কিছু প্যানেল কোডের আমরা কিছু সেকশন, এগুলো জামিনযোগ্য নামিনযোগ্য, এটা আমল, এগুলো আমরা কিছু দেখবো পরীক্ষার জন্য। প্র্যাকটিস সব দরকার নেই। 250, রাজুর প্রশ্ন নিচ্ছি, ওয়েট করেন, এটা শেষ করে নি তারপর নিচ্ছি। 250 ফৌজদারি কার্যবিধি 250 বলছে, মিথ্যা তুচ্ছ হয়রানিমূলক অভিযোগ যদি পরীক্ষা হলে এটাও দেয়, আপনারা কি করবেন? পেনাল কোড মাইনাস হয়ে আসবেন। দেখেন, মিথ্যা তুচ্ছ হয়রানিমূলক অভিযোগ, ফলস এবং ভ্যাক্সিয়াস অকেশনস, অনেক কথা বলেছে। ফলস, তুচ্ছ, হয়রানিমূলক জন্য এরকম অভিযোগ, অভিযোগের কথা বলছে। অভিযোগ 250, মনোযোগ দেন এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো অভিযোগ, মামলা বা ম্যাজিস্ট্রেটকে দেওয়ার তথ্য দিয়ে কোনো বিরুদ্ধে মামলা হয়, বিচার শেষে ম্যাজিস্ট্রেটের আসামিকে অব্যাহতি বা খালাস দেন, তখন তিনি মনে করেন যে অভিযোগটি মিথ্যা, মানে আদালত কখন খালাস দেন? অভিযোগে খালাস করেন, একুইটাই করেন, ডিসচার্জ করেন, অব্যাহতি দেন। তো এগুলো যদি মনে করে যে এটা একটা মিথ্যা, তুচ্ছ, এটা ফ্রিভিলিয়াস, বা এটা হয়রানিমূলক, এটা হ্যারাসমেন্ট, এটা ছিল, তাহলে অভিযোগকারীকে কারণ দর্শানোর সুযোগ দেবেন, তাকে ক্ষতিপূরণ দিতে হবে না। মানে কারণ দর্শানোর সুযোগ দিবেন না, দিবেন কেন? তাকে ক্ষতিপূরণ দিতে হবে না। মানে এটা আমরা আমাদের অ্যাজ পার প্যানাল কোডের যে 182, 211 পড়েছি, এবং পিআরবি তো আমরা 435, তারপর 279, তারপর হচ্ছে আমাদের এগুলোর সাথে কানেক্টেড, বিশেষ করে 279। পুলিশের ওই আমাদের আমরা আমরা কার্যক্রম পরিচালনা করে পুলিশ আদালতের রিপোর্ট দেয়। এখন আদালতে যখন রিপোর্টটা যায়, তখন কিন্তু আদালত যে মনে করে সরাসরি অ্যাকসেপ্ট করে যে না, এটার ভিতরে যথেষ্ট কারণ আছে যে আসলে হয়রানিমূলক মিথ্যা, তখন কি করে সরাসরি ওয়ারেন্ট দিয়ে দিতে পারে। শুনানি না করে, যে বলে আমি ফার্স্ট টাইম আমি শুনানি করবো না, শুনানি না করে আদালত কি করতে পারে? ওয়ারেন্ট দিয়ে তাকে আবার অ্যারেস্ট করে ধরতে পারে। ম্যাক্সিমাম হচ্ছে এখন এখন ক্ষেত্রে হচ্ছে শুনানি দেয়। একেবারেই যদি না হয়, শুনানি দেয় ফার্স্ট হিয়ারিং, যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, এই মিথ্যা মামলাটি, এখন আমরা আপনার বিরুদ্ধে পরে আপনার কোনো বক্তব্য আছে কি? যাই, এই সেকশনটা হচ্ছে সরাসরি ম্যাজিস্ট্রেটের। এটা উনি এটার উনার এখতিয়ার রয়েছে যে এই যে যে ব্যক্তির বিরুদ্ধে মামলাটা হলো, বিচার শেষে, এটা কিন্তু বিচারের আগে না। বলছে যখন আপনার বিচারটা শেষ হবে, কি এটা কি থানার বিচার? এটা হলো কোর্টের বিচার শেষে অব্যাহতি দিবে না খালাস দিবে, এটা আদালত। তবে মনে করেন যে মিথ্যা, তুচ্ছ, হয়রানিমূলক করা হয়েছে, যে কোনো কারণে একটা মামলা অব্যাহতি দিতে পারে আসামিকে, যে কোনো কারণে হতে পারে, যে কোনো খালাস দিতে পারে। বাট যদি তিনি মনে করেন যে মিথ্যা, তুচ্ছ, হয়রানিমূলক, তাহলে বাদীকে কারণ, অভিযোগকারীকে কারণ দর্শানোর সুযোগ দেবেন। কেন? তাকে ক্ষতিপূরণ দিতে হবে না, মানে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। মানে আপনি যে মিথ্যা মামলাটা করলেন, মিথ্যা তো হইলে তদন্ত শেষে, একবারে বিচার শেষে, তদন্ত শেষে না, এই একদম বিচার শেষে, তখন আপনাকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, এই কথাটা বলছে। তাহলে কারণ দর্শানোর সময় মিথ্যা, অভিযোগটি মিথ্যা, তুচ্ছ, হয়রানিমূলক প্রমাণিত হলে ম্যাজিস্ট্রেট অভিযোগের সর্বোচ্চ 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে আদেশ দিতে পারেন, এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 25,000 টাকা দিতে পারে। এখানে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 25,000 টাকার কথা বলছে, এবং সর্বোচ্চ 50,000 টাকাও দিতে পারে। এবং 50-এর 2 এর দেখবেন, আপনারা ক্ষতিপূরণ না দিলে 30 দিনের সরল কারণ দিতে পারে, সরাসরি কারণ দিতে পারে যদি জরিমানা না দেয়। এক্ষেত্রে দণ্ডবিধি 68 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। ওই যে প্যানেল কোডের 68 অনুচ্ছেদ যে আমরা ব্যবহার করছিলাম, যে টাকা দিলে জরিমানা শেষ হবে, এবং কারা দেওয়া না দেয় কারাদণ্ড আমরা করছিলাম, 68 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। যে সেকশন গুলো আমি নিয়ে আসতেছি, এগুলো যেগুলো হচ্ছে সবসময় কার্যকর, আরো কিছু সেকশন ছিল, ওগুলো আমরা এত দরকার নেই মাথা নষ্ট করা। 250-এর 2 এর গতে দেখবেন, ক্ষতিপূরণ দিলে অভিযোগকারী দেওয়ানি ফৌজদারি দায় থেকে মুক্ত হবে না। মানে ক্ষতিপূরণ যদি দেয়, তাও সে দায় মুক্ত হচ্ছে না, কারণ সে তো বিচার শেষে তার বিরুদ্ধে তো সে হয়েছে, যে এরকম মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপর 250-এর 3-এ দেখবেন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদেশে 5,000 টাকার ক্ষতিপূরণ আদেশ বিরুদ্ধে আপিল করা যাবে। আবার যদি 5,000 টাকা যদি দেয় জরিমানা, তাহলে এটা আপিল করতে পারবে। কিন্তু ওই যে উপরে কিন্তু বলছে যে 50,000 টাকা, 25,000 টাকা, এবং যদি টাকা নাও দিলেও সর্বোচ্চ 30 দিনের সরল কারাদণ্ড দিবে। আপিলের সময়সীমা না আসা পর্যন্ত 250-এর 4, যে আপিলের যদি সময়সীমা না পর্যন্ত, আপিল নিষ্পত্তি না পর্যন্ত ক্ষতিপূরণ টাকা প্রদান করা যাবে না। আগে আপিল শেষ হবে, নিষ্পত্তি না পর্যন্ত আর ক্ষতিপূরণ টাকা দেওয়া যাবে না। ক্ষতিপূরণের পাশাপাশি 250-এর 5, ক্ষতিপূরণের পাশাপাশি ম্যাজিস্ট্রেটকে আরো আদেশ দিতে পারেন 6 মাসের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। দেখেন, ক্ষতিপূরণ পাশাপাশি এটা আদালতের একটি সর্বোচ্চ জরিমানা করতে পারে, সমস্যা নেই। উদাহরণ যায় এই ধারা থেকে, রহিম ব্যক্তিগত শত্রুতার কারণে করিমের বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ করে, বিচার শেষে আদালত প্রমাণিত হলো করিম নির্দোষ। ম্যাজিস্ট্রেট মনে করলেন যে অভিযোগ মিথ্যা, হয়রানিমূলক, তাহলে কি করিম কারণ দোষের সুযোগ দিলেন, সন্তোষজনক কারণ না দিলে 30,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিলেন, একই সঙ্গে 2 মাসের কারাদণ্ড, এটা বললাম না,
যে ফৌজদারি কার্ড 205-এর এটি একটা উদাহরণ, এবং এটা হচ্ছে পুরোপুরি কার্যক্রম কিন্তু ম্যাজিস্ট্রেটের, বাট এখান থেকে এমসিকিউ আসতে পারে। এই আর কিছু না। 250 কোন বিষয়ে সম্পর্কিত হইতে পারে? বলতে পারে মিথ্যা, তুচ্ছ, হয়রানিমূলক, জাস্ট এইটুকু, আর কিছু না। আর 250 প্রয়োগ করতে পারে কখন? যখন আসামিকে অব্যাহত অব্যাহতি বা খালাস, অ্যাকুইটাল বা ডিসচার্জ, এটা আবার সেকশন আছে, 247 পড়বেন, 263, এরকম অনেকগুলো। এগুলো আপনাদের দরকার নেই, এগুলো কোর্ট কাছারি কার্যক্রম, এত দরকার নেই। আচ্ছা, অভিযোগকারীকে প্রথম কি করা হয়েছিল? যেটা হচ্ছে কারণ দর্শাও, শোকজ করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা দিতে পারে? যেটা উপরে দেখলাম 50,000 টাকা। তৃতীয় শ্রেণী কত? 25,000 টাকা আমরা দেখলাম। ক্ষতিপূরণ না দিলে সরল কারাদণ্ড কত দেবে? 30 দিনের সরল কারাদণ্ড দেবে। ক্ষতিপূরণ দিলেই কি অভিযোগকারী দায়মুক্ত হবে? না, কখনো না। আর ক্ষতিপূরণ আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে অবশ্যই 250-3-এ। আপিলযোগ্য ক্ষতিপূরণ কখন প্রদান করা যাবে? যে আপিলের সময় শেষ না, আপিল নিষ্পত্তির পরে। আপিল সময় শেষ হবে না, আপিল নিষ্পত্তি হবে, তারপরে আপনি এটা করবেন। আর 250-এর ক্ষতিপূরণ পাশের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? 6 মাস কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। তাহলে আমরা এটা মনে রাখবো কিভাবে? মিথ্যা অভিযোগ করলো, খালাস বা কারণ দর্শাবে, ক্ষতিপূরণ দিবে, না দিলে 30 দিন জেল, অতিরিক্ত 6 মাস জেল, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। আপিলের এটা একটা অধিকার। এই ছিল আমাদের 250। আমি এক